শেষ কথা বলছি, সবাই শুনেন। আমরা এখান থেকে আমরা আমাদের বিচার যে দাবি দেওয়া সেগুলো আমাদের অর্গানোগ্রামকে জানিয়ে দিব। তারা যদি বিচার আমাদের দাবি দেওয়া আমরা যদি না পূরণ করতে পারি, আমরা 28 তারিখ পুরো বাংলাদেশ দখল করে দেব। যদি আমাদের সাথে তারা বসে, তাহলে আমার যে বোনরা, যাদের বন্ধুকে আহত করেছে, তাদের সুষ্ঠু বিচার করতে হবে। এবং আমরা আমাদের কথা একবারে ক্লিয়ার, আমাদের সবার প্রাপ্যবোধ, সবার সাথে সবার প্রাপ্যবোধ বুঝায় দেওয়া মিটা, এবং আমাদের লাইফ সিকিউরিটি মেনটেন এবং আমাদের লাইফ সিকিউরিটি ইনশিওর করে দেন তাদের যা করা করবে। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, বাংলা মোটর কিন্তু ব্লকেট কর্মসূচি অর্থাৎ অবরোধ কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ আজকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, অর্থাৎ বিকেলবেলা যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতের বেলা কিন্তু বাংলা মোটর অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় অফিস রয়েছে তার সামনেই অবরোধ কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, পুরো রাস্তাটি ব্লকেট করে দেওয়া হয়েছে এবং তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং আগামীকাল থেকে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। যাদের নেতৃত্বে বা কাদের নেতৃত্বে হামলা হয়েছে জানি না, বা যারা হামলা করেছে তাদের তো আমরা চিনি। সবচেয়ে বড় কথা, তাদের সাথে আমরা একই ব্যানারে এই বাংলা মোটরে কাজ করেছি এতদিন, এই 6-7 মাস তাদের সাথে আমরা কাজ করে এসেছি। সবচেয়ে অবাক করা বিষয়, এত খারাপ লাগছে যে এই জায়গায় আমিও তাদের বোন ছিলাম, আর কিছু বোনদের ব্যাড টাচ করা হয়েছে, মারা হয়েছে, তারাও তাদের বোন ছিল। এটা কোনোভাবে মানা যায় না। আমি একটা মেয়ে মানুষ হয়ে তারা আমার সাথে যে কাজটা করেছে খুবই লজ্জাজনক। আমি জানি না আপনারা দেখতে পেয়েছেন কি আমার কামড়ের দাগটা, ইটস টু মাচ। কিন্তু আমাকে যে ঘুষি দিয়েছে তাকে আমরা দেখতে পেয়েছিল, তার ছবিও আছে, তার ভিডিওও আছে। ছেলে না মেয়ে? ছেলে। মেয়ে কেন? কোনো মেয়ে আসে না আমাদের সাথে। আমরা মেয়েরা আমাদের যে ভিডিওটা ভাইরাল করা হচ্ছে, আমরা ঝগড়া করতে চাই না। আমরা যখন গিয়েছিলাম আমরা বলছি যে আমরা প্রেসিডেন্ট এখানে থাকবো, এই প্রেসিডেন্ট হবে না, প্রাইভেট থেকে আপনারা কিছু করতে পারবেন না। এই জন্য আমরা মেয়েরা আগে গেছি, তারপর আমার ভাইরা পিছনে ছিল। সেই জায়গা থেকে আমরা মেয়েরা যখন যাই, আমাদের যে বুসরা নামে একটা মেয়ে, তাকে খুব বাজেভাবে ব্যাড টাচ করা হয়, তাকে এইভাবে ধাক্কা দিয়ে সরাই দেওয়া হয়। এরপর আমরা শাউট করি, আমাদের শাউট, আমাদের গলা তখনই উঁচু করে উঠে যখন বুসরাকে 2 হাত দিয়ে এইভাবে বুকে ধাক্কা দেওয়া হয়। এটা কোনো শালীনতার লক্ষণ না। আজকে আপনারা জানেন এই বৈষম্য বিরোধী বাংলাদেশ যে বিনির্মাণ হওয়ার কথা ছিল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা সেই বৈষম্য ধরে রেখেছে। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে, আমি নাইম আবেদিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তার জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দিতে হবে। আজকে শেষ কথা বলছি, সবাই শুনেন। আমরা এখান থেকে আমরা আমাদের বিচার যে দাবি দেওয়া সেগুলো আমাদের অর্গানোগ্রামকে জানিয়ে দিব। তারা যদি বিচার আমাদের দাবি দেওয়া আমরা যদি না পূরণ করতে পারি, আমরা 28 তারিখ পুরো বাংলাদেশ দখল করে দেব।